আমার এই গাছগুলো খুবই শখের, আমি এদেরকে খুব ভালোবাসি। তো আমি রান্না করেছিলাম একটু অন্যরকমভাবে পাবদা মাছটা। তো এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগে, সবাই প্রশংসা করবে এভাবে রান্না করলে। তো নমস্কার সবাইকে, আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি সবাই একটু ধৈর্য ধরে দেখবেন। টমেটো আর কাঁচামরিচ, এখানে আমি একটা টমেটো নিয়েছি একটু বড় সাইজের, আর কাঁচামরিচ নিয়েছি 4-5টা। তো টমেটো আর কাঁচামরিচটা একসাথে আমি ভালো করে বেটে নিয়েছি। আর পাবদা মাছটা ভাজতে দিয়েছি, কারণ পাবদা মাছটা ভাজতে গেলে না তেলটা ছিটে আসে, তাই পাবদা মাছটা আমি ভেজে মাছটা দিয়ে দূরে সরে যাচ্ছি। আর এই ফাঁকে দিয়ে আমি একটু মশলাটাও বেটে নিলাম। 1 চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। মাছ ভাজার তেলটার মধ্যেই আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে 2টা পেঁয়াজ কেটে নিয়েছিলাম আমি, 2টার মতো পেঁয়াজ কেটে তেলটার মধ্যে দিয়ে দিলাম, মাছ ভাজার তেলটার মধ্যেই। তো পেঁয়াজটা ভালো করে হয়ে আসলে মশলাটা দিয়ে দিব, দিয়ে ভালো করে কষানো হবে। মশলাটা ভালো করে না কষলে একটা কাঁচা কাঁচা গন্ধ করবে। তো মশলাটা ভালো করে কষিয়ে গরম জলের ঝোল দিয়ে দিব। ঝোলটা দিয়ে দিলাম, ঝোলটা ভালো করে ফুটে আসলে মাছগুলো দিয়ে দিব, একটু নাড়াচাড়া করে দিলাম। ঝোলটা ভালো করে ফুটে গেলে মাছগুলো দিয়ে, এই তো ঝোলটা ফুটে আসছে, এখন আমি মাছটা দিয়ে দিব। মাছগুলো দিয়ে দিলাম। আমার ক্যামেরাটা মনে হয় উল্টা ধরা পড়ছিল মাছগুলো দিয়ে। এখন ধনে পাতাটা আমি বেটে নিয়েছি, ধনে পাতাটা বেটে মাছটার মধ্যে দিয়ে দিলাম। এইভাবে মাছের ঝোল আমি প্রায় সময় রান্না করি। তো আমার বর খেতে অনেক পছন্দ করে, আমার মেয়েটাও অনেক পছন্দ করে। আর মাছের ঝোলটাও খেতে খুব ভালো লাগে এইভাবে রান্না করলে। আর পাবদা মাছ অনেকভাবেই রান্না করা যায়, সর্ষে দিয়েও রান্না করি আমি, তারপরে কালিজিরা ফোড়ন দিয়েও তেল পাতুরি করি। তো এইভাবেই আমার কাছে অনেক ভালো লাগে, আর আমার মেয়েও খুব খেতে পছন্দ করে এইভাবেই, তাই এইভাবেই আমার রান্নাটা বেশি হয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ এই পর্যন্তই থাক।